আপনি কি জানেন যে ঠান্ডায় যদি শরীর আপনি গরম না রাখেন তাহলে কি কি সমস্যা হতে পারে? যদি না জানেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে ভালো কিছু মেডিসিনসের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিনগুলো একদম সেফ, একদম ন্যাচারাল মেডিসিন, কোনো রকম ক্ষতি হবে না। যে মেডিসিনগুলো খেলে আপনার শরীর গরম থাকবে আর সহজে রোগব্যাধি হবে না। নর্মালি কী হয়, যখন ঠান্ডা পড়লে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন একদম কমে যায়, যার ফলে আমাদের ইমিউনিটি খুব উইক হয়ে যায়। সহজেই সর্দি, কাশি, হাঁচি, জ্বর এটা ওটা লেগে যায়। এছাড়া ঠান্ডা বাড়ার কারণে পেইন শুরু হতে থাকে, জয়েন্টে পেইন, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, আর বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে সমস্যা আরও বেড়ে যায়। ঠিক আছে, যাদের বয়স বেশি, ওল্ড এজ তাদের কিন্তু ঠান্ডায় তারা প্রচুর কাবু হয়ে যায়, বিভিন্ন রোগ ব্যাধি কিন্তু বাড়তে থাকে, বিশেষ করে ব্যথার সমস্যা হোক বা অন্যান্য সমস্যা হোক বাড়তে থাকে। এছাড়া স্কিন ডিজিজ, স্কিন খুব ড্রাই হয়ে যায়। এছাড়া অন্যান্যরও অনেক সমস্যা হয় ঠান্ডা পড়ার কারণে। তো আজকের ভিডিওতে যে মেডিসিনগুলো ব্যাপারে বলতে যাচ্ছি, যে এই মেডিসিনগুলো খেলে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে, রোগ ব্যাধি সহজে আপনার লাগবে না, শরীর খুব গরম থাকবে। তো কি কি মেডিসিন সেটা আমি একটু পরে আপনার সঙ্গে ডিসকাস করতে যাচ্ছি। মেডিসিনগুলো আপনি কোথায় পাবেন, কিভাবে মেডিসিনগুলো খেতে হবে, সব কিছুর ব্যাপারে বলবো। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, 500 লাইকের টার্গেট রাখছি। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। চলুন মেডিসিনগুলোর ব্যাপারে জানি, কি কি মেডিসিন আপনাকে খেতে হবে। তো সবার প্রথম পাওয়ারফুল মেডিসিন, যে মেডিসিনটির নাম হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার। আপনি মেডিসিনটির ব্যাপারে শুনেছেন। এই অশ্বগন্ধা মাদার টিংচার কিন্তু শরীরকে খুব উষ্ণ রাখে, তো ইমিউনিটি ভালো রাখে। সেই অশ্বগন্ধা মাদার টিংচার আপনাকে নিতে হবে। দ্বিতীয় পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে 5-FOS-6X। এই 5-FOS মেডিসিন 5টা ফস বা 5টা মেডিসিন মিশিয়ে তৈরি হয়েছে। ফেরামফস, ক্যালিফস, নেট্রামফস, ক্যালকেরিয়াফস আর ম্যাকফস, যেগুলো ভীষণ কাজ করে। ফেরামফস আপনার ব্লাডের উপরে, রেড ব্লাড সেলস বা হিমোগ্লোবিনের উপরে খুব ভালো কাজ করবে। ক্যালিফস নার্ভাস সিস্টেম, নার্ভের জন্য খুব ভালো কাজ করবে। ক্যালকেরিয়াফস জয়েন্টের ব্যথার ক্ষেত্রে ভালো কাজ করবে। ম্যাকফসও ব্যথার ক্ষেত্রে ভালো কাজ করবে। ক্যালকেরিয়াফস ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির ক্ষেত্রে ভালো কাজ করে। এছাড়া আপনার শক্তিও বাড়াবে, বিশেষ করে হোয়াইট ব্লাড সেলসের ক্ষেত্রে বা ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতেও কিন্তু ক্যালকেরিয়াফস ভীষণ কাজ করে। নেট্রামফস আপনার অ্যাসিডিটি, বদহজম, ডাইজেশনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু ঠিক করে দেয়। মানে ওভারঅল এই 5-FOS যে মেডিসিন আছে না, এই 5-FOS মেডিসিন ওভারঅল পুরো বডিতে আপনার ক্ষেত্রে ভীষণভাবে এফেক্ট করবে। আপনার ব্রেন থেকে শুরু করে, যেমন ক্যালিফস আরেকটা মেডিসিন যেটা বলতে ভুলে গেলাম। ক্যালিফস আপনার ব্রেনের উপরে খুব ভালো কাজ করবে, ঘুম ভালো হবে, টেনশন, দুশ্চিন্তা এগুলো কমে যাবে। ক্যালিফস দুর্দান্ত রেজাল্ট। তো আপনি 5-FOS-এর ব্যাপারে আমি সেপারেট ভিডিও বানিয়েছি, আপনি যদি দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে মেডিসিনটির আমি লিঙ্ক আপনাকে দিয়ে দেব। তো এবার আসি মেডিসিনগুলো খাবার নিয়ম, কিভাবে মেডিসিন খেতে হবে। আর হ্যাঁ, এই দুটো মেডিসিনই ভালো ব্যক্তিও খেতে পারে, যে সুস্থ ব্যক্তি যার কোনো সমস্যা নেই সেও কিন্তু মেডিসিন খেতে পারে, কোনো রকম অসুবিধা হবে না। এই দুটো মেডিসিনই লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, সেখান থেকে মেডিসিনগুলো আপনাকে পারচেস করে নিতে হবে, বা আপনি অনলাইনেও পারচেস করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দুটো মেডিসিনের লিঙ্ক আপনাকে দিয়ে দিয়েছি, সেই লিঙ্ক ধরে মেডিসিনগুলো আপনি পারচেস করতে পারেন। চলুন খাবার নিয়মে আসি, মেডিসিনগুলো আপনাকে কিভাবে খেতে হবে। সবার প্রথমে অশ্বগন্ধা মাদার টিংচার যে আছে, অশ্বগন্ধা মাদার টিংচার মোটামুটিভাবে 10 ml জলে 10 ফোঁটা দিয়ে দিনে 2 বার খাবেন। খাবার আগে চেষ্টা করবেন খাবার 15-20 মিনিট আগে খাওয়ার। আর 5-FOS-6X যে আছে, 5-FOS মেডিসিন 5টা করে ট্যাবলেট দিনে 3 বার খাবার পর নর্মালি চুষে আপনাকে খেতে হবে। মেডিসিনগুলো মাসখানেকের বেশি চালিয়ে দিতে পারেন, কোনো রকম ইস্যু হবে না, কোনো রকম সমস্যা হবে না। আর হ্যাঁ, অবশ্যই যদি আপনার অবস্থা খুব সিরিয়াস হয়ে যায় ব্যথার ক্ষেত্রে বা অন্যান্য সমস্যার ক্ষেত্রে ঠান্ডার কারণে, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে প্রপার চিকিৎসা করবেন। আদারওয়াইজ মেডিসিনগুলো সবাই ইউজ করতে পারে। আই হোপ ভিডিওটা আপনার কাজে লাগবে। ভালো লাগে থাকলে কমেন্ট করে জানান যে ভিডিওটা আপনার কেমন লেগেছে। বেশি করে ভিডিওটি শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।